আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন অটোরিকশা চালকরা। জানাবো 2.25 কোটি টাকার মনোনয়ন বাণিজ্য ফাঁসলেন জাতীয় পার্টির রাঙ্গা। তারেক রহমানের নিরাপত্তা বেহুলার বাসর ঘরের মতো যেন ছিদ্র না থাকে বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো সিংগাইরে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন অটোরিকশা চালকরা। ঢাকা মহানগর এলাকার চিকন চাকার প্রায় 2,41,000 ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবি এবং আকিজ কোম্পানির মোটা চাকার 3 ধরনের অটোরিকশা বিক্রি বন্ধে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন অটোরিকশা চালকরা। এরপর তারা অবরোধ তুলে নেন। আগামী 30 জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে 1 ফেব্রুয়ারি থেকে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে চিকন চাকার ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে পুলিশ প্রশাসন কোনো বাধা সৃষ্টি করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তারা। সোমবার দুপুর 12:20 এই ঘোষণা দিয়ে সড়ক ছেড়ে দেন অটোরিকশা চালকরা। এরপর কুড়িল থেকে বাড্ডা রামপুরা অভিমুখে সড়কে যান চলাচল শুরু হয়েছে। জানা যায়, ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বুয়েট উদ্ভাবিত এবং আকিজ গ্রুপ উৎপাদিত মোটা চাকার ব্যাটারি চালিত অটোরিকশা বিক্রি ও চলাচল বন্ধ এবং চিকন চাকার প্রায় 2,41,000 ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধনের ডাক দেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। তবে মানববন্ধনের কথা থাকলেও সকাল 9:45টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে বাড্ডা রামপুরা সড়কের উভয় পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে মানুষ। অফিসগামী চাকরিজীবীরাও অবরোধে আটকা পড়েন। পুলিশে জানায়, শ্রমিকদের কর্মসূচিতে সড়ক অবরোধের পূর্ব ঘোষণা ছিল না, তারা কেবল মানববন্ধন করার কথা জানিয়েছিলেন। কিন্তু কর্মসূচি চলাকালে উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ করে দেন অটোরিকশা চালকরা। 2.25 কোটি টাকার মনোনয়ন বাণিজ্য ফাঁসলেন জাতীয় পার্টির রাঙ্গা। সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ও সাবেক মহাসচিব মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করে দিয়ে 1,70,00,000 টাকা ঘুষ হিসেবে গ্রহণের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। কুড়িগ্রাম 2 আসনের সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ কাছ থেকে ওই টাকা ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগে রাঙ্গা ও পনির উদ্দিনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ও সাবেক মহাসচিব মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও আসামি কুড়িগ্রাম 2 আসনের সাবেক এমপি পনির উদ্দিন আহমেদকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করে দিয়ে 1,70,00,000 টাকা ঘুষ হিসেবে গ্রহণ করেছেন। অনুসন্ধানকালে আরও দেখা যায়, আসামি পনির উদ্দিন আহমেদ মেসার্স জলিল ব্রি ফ্যাক্টরি এবং হক স্পেশাল নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ইসলামী ব্যাংক বাংলাদেশের কুড়িগ্রাম শাখায় পরিচালিত আসামি পনির উদ্দিন আহমেদের মালিকানাধীন হক স্পেশাল নামীয় হিসাব থেকে 2018 সালের 30 অক্টোবর ওই ব্যাংকের রংপুর শাখায় পরিচালিত আসামি মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গার হিসাবে 20 লাখ টাকা ট্রান্সফার করা হয়। সোনালী ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম শাখা থেকে পনির উদ্দিন আহমেদ রাঙ্গার সোনালী ব্যাংকের সংসদ ভবন শাখায় 2018 সালের নভেম্বরের 4 দফায় 1,50,00,000 টাকা জমা করেন। এভাবে মোট 1,70,00,000 টাকা ঘুষ হিসেবে দেওয়া হয়েছে। ওই টাকার স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর লেনদেনের মাধ্যমে আড়াল করার চেষ্টা করেছে, যা দণ্ডবিধির 161, 65, 109 ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এর 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4-2 এবং 4-3 ধারায় শাস্তিযোগ্য অপরাধ হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত দিয়েছে কমিশন। অন্যদিকে মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে সন্দেহভাজন সম্পদের তথ্য পাওয়ার তা যাচাই বাছাই করতে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 26-1 ধারায় তার নামে সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তারেক রহমানের নিরাপত্তা বেহুলার বাসর ঘরের মতো যেন ছিদ্র না থাকে বলছেন রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় কোনো ধরনের ফাঁক যেন না থাকে। তারেক রহমানের নিরাপত্তা হতে হবে সম্পূর্ণ নিষিদ্ধ, বেহুলার বাসর ঘরের মতো যেন কোনো ছিদ্র না থাকে। রিজভী বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে, আমরা এ বিষয়ে উদ্বিগ্ন। বারবার বলেছি, চেয়ারম্যানের নিরাপত্তার বিষয়টি সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আপাত দৃষ্টিতে আমরা সেই মাত্রার উদ্যোগ দেখতে পাচ্ছি না। তিনি জানান, গতকাল গুরুতর আহত পরিবারের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় একজন মায়ের আকুতি ও বুক ভরা কান্না দেখে চেয়ারম্যান গভীরভাবে বিচলিত হন। তিনি তাৎক্ষণিকভাবে স্টেজে আমাকে এবং আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন, আজই ঢাকায় তিনি যে বাসায় অবস্থান করছেন সেখানে গিয়ে ওই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের সমস্যাগুলো বিস্তারিতভাবে জানার জন্য। রিজভী বলেন, আজ আমরা সেই নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যানের পক্ষ থেকে কিছু সহযোগিতা নিয়ে এসেছি। আমরা শহীদ ফিরোজের পরিবারের কাছে এসেছি। শহীদ ফিরোজ রাজশাহীর গোয়ালিয়া থানার বাসিন্দা। 5ই আগস্ট পলাতক ফ্যাসিবাদ বিদায়ের সময়ও নির্বিচারে মানুষ হত্যা করতে গেছে। শহীদ ফিরোজ তারই আরেকটি নির্মম নিদর্শন। রিজভী বলেন, আপনারা জানেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি নির্বাচিত হলে চেয়ারম্যান যে অঙ্গীকার করেছেন তা বাস্তবায়ন করা হবে। তিনি সবসময় বলেছেন, ক্ষমতায় গেলে প্রতিটি শহীদ পরিবার ও আহত পরিবারকে পুনর্বাসিত করা হবে এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।
নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, আমরা আশা করছি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে। তবে কিছু দৃষ্টান্ত এবং নির্বাচন কমিশনের আচরণ দেখে মাঝে মধ্যে আমাদের মনে প্রশ্ন জাগে, নিরপেক্ষতার জায়গায় কোনো চিড় ধরছে কিনা। শেক্সপিয়ারের ভাষায় বলতে হয়, সামথিং ইজ রোটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। এই ধরনের কোনো পচনের গন্ধ আমরা অনুভব করছি। বিএনপির এই নেতা বলেন, যদি এমন কিছু ঘটে তাহলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও জনগণের আস্থায় চিড় ধরবে। আমি এখনো বলতে চাই, নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করবে, যাতে প্রতিটি ভোটার নির্বিঘ্ন ভোট দিতে পারেন। কোনো ধরনের সূক্ষ্ম কারচুপির সুযোগ যেন না থাকে, এটি নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সরকারের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, একটি দল নির্বাচনে যাবে না, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, সেটি তাদের বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে জনগণ নিশ্চিত হতে পারে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং কোনো ধরনের সূক্ষ্ম বড় অনিয়মের আশ্রয় নেওয়া হবে না। সিংগাইরে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা। মানিকগঞ্জের সিংগাইরে চোর সন্দেহে দুই যুবককে পেটিয়ে হত্যার অভিযোগে পাওয়া গেছে। সিংগাইর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত 2টার দিকে ইমামনগর গ্রামে শাকিল হোসেনের বাড়ির লোকজন তাদের বাড়ির সামনে মজনু ও দিন ইসলামকে দেখে চিৎকার করে। এ সময় ওই বাড়ির ও গ্রামবাসী জড়ো হয়ে তাদের আটক করেন। এরপর ওই দুই যুবককে গরুচোর সন্দেহে গণপিটুনি দেয় সবাই। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে রাত 2টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তির পরামর্শ দেন। পরে তাদেরকে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল 6টার দিকে তারা দুইজন মারা যান। সিংগাইর থানার পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকার বলেন, নিহতদের মধ্যে বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিহত মজনু ও দিন ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তারা দুজনই পুলিশের তালিকাভুক্ত চোর ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।